ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করলে তিনি এটি মুতাওয়াল্লি মহোদয় ও আসাতেজায়ে কেরামদের নিয়ে বৈঠক করে সমঝোতা করে দেন, যা আমরা সকলেই মেনে নেই। কিন্তু হাফেজ শহীদুল ইসলাম বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছেও আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম ও সিনিয়র উস্তাদদের ব্যাপারে অযাচিত মিথ্যা বানোয়াট মানহানি হানিকর তথ্য সম্বলিত অভিযোগ দাখিল করে এবং ফেসবুকে প্রচার করতে থাকে। এই সকল প্রেক্ষিতে হাফেজ শহীদুল ইসলামের এই সকল কর্মকাণ্ড বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মুতাওয়াল্লি বরাবর আবেদন করা হয়। সর্বশেষ জামিয়ার সকল শিক্ষক জুনিয়র থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত মোট 53 জন একমত হয়ে হাফেজ শহীদুল ইসলামকে বহিষ্কার করার জন্য সম্মিলিত স্বাক্ষর সহ মুতাওয়াল্লি বরাবর আবেদন জমা দেওয়া হয়। কিন্তু মুতাওয়াল্লি মহোদয় আমাদের এই আবেদন আমলে নেয়নি বা কালক্ষেপণ করেছেন, ফলে ছাত্রদের ভিতরে অস্থিরতা তৈরি হতে থাকে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উস্তাদদের মিটিং আহ্বান করা হয়। মিটিংয়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা সমালোচনার প্রেক্ষিতে জামিয়ার পরিচালক আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুম সিনিয়র 7 জন উস্তাদকে হাফেজ শহীদুল ইসলাম সাহেবের সাথে সমঝোতা করার জন্য দায়িত্ব প্রদান করেন। প্রাথমিক কিছু আলোচনাও হয়, কিন্তু তিনি আর সময় দিতে প্রস্তুত হননি। বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে যেতে থাকেন, বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে থাকেন। ফলে ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাফেজ শহীদুল ইসলাম সহ তার কয়েকজন সহযোগীর সামানা রুম থেকে বের করে তালা লাগিয়ে দেয়। এই কর্মকাণ্ড কতিপয় ছাত্রের মাধ্যমে সংঘটিত হয়েছে উত্তেজনা ও বিক্ষুব্ধ পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপটে। এই কাজে উস্তাদদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু অত্যন্ত দুঃখ ও আফসোসের বিষয় হলো হাফেজ শহীদুল ইসলাম জামিয়ার সিনিয়র 8 জন উস্তাদকে জড়িয়ে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা খুবই হাস্যকর এবং বিস্ময়কর বটে। এই প্রেক্ষাপটে ছাত্রদের মাঝে আরও খুব বৃদ্ধি পেতে থাকে। গত 26 অক্টোবর রবিবার আদালত সিনিয়র